সুপ্রিয় দর্শক, আমি আলপনা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বেঙ্গল ফিশ প্রেজেন্স আলপনার রান্না, আলপনাস কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বেঙ্গল ফিশের রুই মাছ দিয়ে একটা অভিনব রান্না বানাবো। মধুমাস এসেছে, আম কাঁঠালের দিন, পাকা আমের মধুর রসে রঙিন করি মুখ। হ্যাঁ, একটা অভিনব মাছ রান্না হবে না? চলুন তাহলে পাকা আম রুই দিয়ে রান্না করব। সে রান্না করার আগে চলুন দেখে আসি কি কি লাগে এটা রান্না করতে। বেঙ্গল ফিশের রুই মাছ, কাঁচা পাকা মরিচ, আদা বাটা 1 টেবিল চামচ, লেবুর রস 3 টেবিল চামচ, আস্ত সর্ষে 1 চা চামচ, কারি পাতা সামান্য, পাকা আম 2টা, সয়াবিন তেল, লবণ 1 চা চামচ, চিনি 2 টেবিল চামচ। দেখলেন তো কি কি লাগে। চলুন তাহলে আমরা এখন রান্নায় চলে যাই। আমার রান্নার জন্য আমি নিয়েছি বেঙ্গল ফিশের চমৎকার রুই মাছ। এই রুই মাছকে আমি প্রথমে 1 চা চামচ নুন এবং প্রায় 1.5 টেবিল চামচ লেবুর রস আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে মাখিয়ে নেব। এটা না একটা দক্ষিণ ভারতীয় রান্না, এবং এই রান্নায় এই যে আমরা আদা লেবু আর নুন দিয়ে মাখাচ্ছি না, এতে করে বেশ একটা ভালো কম্বিনেশন তৈরি হচ্ছে। কিন্তু আদা আর লেবু খুব ভালো যায় এবং রুই মাছের মধ্যেও একটা রিফ্রেশিং ভাব চলে আসে। ভীষণ সাটল মাইল্ড একটা রেসিপি, প্রায় গরমকালে খেয়ে যে কি ভালো লাগবে। আর তার মধ্যে অভিনবত্ব হচ্ছে পাকা আম। এটা আপনি যদি আম না থাকে আম ছাড়াও রান্না করতে পারেন, এমনি এমনি খেতেও খুব ভালো লাগে। আমরা এখন রান্না যাই। প্রথমে এর মধ্যে আমি দেব প্রায় 3 টেবিল চামচের মতন সয়াবিন তেল। সয়াবিন তেলে আমি ফোড়ন দেব সর্ষে এবং কারি পাতা। চিরবির করে ফুটে উঠলে মাছের গায়ের থেকে মশলা সরিয়ে মাছগুলো ছেড়ে দেব। এবার একটু হালকা ভাজা হতে দিব। মাছগুলো হালকা হালকা ভাজা হয়েছে, কড়কড়ে ভাজার দরকার নাই, এই তেলেই হয়ে যাবে। এইবার এতে ঢেলে দেব পানি, সেই সাথে দেব এই যে মশলাটা, আদা এবং লেবুর রস নুন মাখানো মাছের যে মশলাটা ছিল সেটা। এইবার প্রায় 2 টেবিল চামচের মতন আমি চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হবে জিনিসটা, কারণ নুন চিনির সাথে অনবদ্য হচ্ছে লেবুর রস। এতে আমি দিব কয়েকটা কাঁচা পাকা মরিচ, দেখতে সুন্দর লাগবে। খুব চটজলদি রান্না হয়ে যায়, এমনিতেই তো রুই মাছ সেদ্ধ হতে সময় লাগে না। তারপরে এই মাইল্ডনেসটাই একটা বিউটি এই তরকারিটার। মাছটাকে কিছুতেই তাজা মাছ ওভারকুক করার দরকার নেই। আচ্ছা, এখন এই পর্যায়ে আমরা দেব হলো আরেকটু লেবুর রস। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে মাছের টেক্সচার গুলো, সত্যি তাজা মাছ বলে কথা। আমরা একটু টেস্ট করে দেখি। 1 চা চামচ লবণ দিয়েছি, আরেকটু লাগবে। এইবার মাছটা হয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে দিব আমি পাকা আম। ভাবতে পারছেন, দেখুন তো দেখতেই কি ভালো লাগছে। এবং জাস্ট পাকা আমটা দিয়ে একটা বলক তুলেই হয়ে যাবে রান্নাটা, বেশি রান্না হতে দিবেন না। সুন্দর বলক এসে গেছে, আমাদের রান্না শেষ। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে মাছগুলো, এবং এর চেয়ে বেশি ডাননেসের দরকার নেই। হালকা লেবু এবং চিনি থাকাতে একটা অম্ল মধুর ব্যাপার আছে এর মধ্যে। আর সেই সাথে যখন আপনার মুখে পড়বে পাকা আম, একটা অনবদ্য একটা ব্যাপার। মাছের মধ্যে লেবু দেওয়াতে কোনো মেছো গন্ধ থাকে না, এরকম একটু পাতলা ঝোল থাকবে সাথে। ভাববেন না রুগীর পথ্য, আপনিও দিব্যি খেয়ে উঠবেন সুস্থ মানুষ হিসেবে। অসাধারণ, গরমকালের জন্য একেবারে অনবদ্য। প্রিয় দর্শক, বেঙ্গল ফিশের
তাজা রুই মাছ দিয়ে তৈরি হয়ে গেল পাকা আমের রুই। আশা করি আপনারা এই রেসিপিগুলো চেষ্টা করে দেখবেন এবং খেয়ে আমারই মতো তৃপ্ত হবে। আমার এই অনুষ্ঠানগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে বেল আইকনে চাপ দিলে পেয়ে যাবেন লেটেস্ট অনুষ্ঠানগুলো। সবাই খুব খুব ভালো থাকবেন। বিদায়।